19 জানুয়ারি মেহেদী হাসানের শেষ বাজি দিয়ে শুরু হয়েছিল বছর। শেষ হবে আকরাম খানের নকশি কথার জমিন সিনেমা দিয়ে। মধ্যে এসেছে আরও 39টি সিনেমা। ব্যবসা বা শিল্পমানের বিচারে এর মধ্যে উল্লেখ করার মতো কাজ হয়েছে কিছু হাতে গোনা। নুরুল আলম আতিক, গিয়াসউদ্দিন সেলিম, মুস্তাফা সরোয়ার ফারুকী, মুস্তাফিজুর রহমান মানিক, রায়হান রাফির মতো পরীক্ষিত নির্মাতার সিনেমা যেমন ছিল, তেমনই ছিল মিশুক মনি, ধ্রুব আহসান, শঙ্খ দাশগুপ্তের মতো নবীন নির্মাতাদের সিনেমাও। বাণিজ্যের বিচারে নিশ্চিতভাবেই বছরের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা তুফান। রায়হান রাফির এই সিনেমা মুক্তির আগেই টিজার গান দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন অন্তর্জালে। গত 17 জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হলে মুক্তির পর সেই ঝাঁজ ভালোভাবেই টের পাওয়া যায়। পরে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায় ভাটা পড়ে যায়। সেই যে দর্শক হল বিমুখ হয়েছিল তাদের আর ফেরানো যায়নি। সাকিব অভিনীত আরেকটি সিনেমা রাজকুমার মুক্তি পায় পবিত্র ঈদুল ফিতরে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি তার আগের সিনেমা প্রিয়তমাকে ছুঁতে পারেনি। অনন্য মামুনের দরদও তেমন ব্যবসা করতে পারেনি। রোজার ঈদে মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা দেখতে ভিড় করেছেন দর্শক। এফডিসি কেন্দ্রিক নির্মাতাদেরও বছরটা ভালো যায়নি। একই ধরনের গল্প নির্মাণে অযত্নের ছাপ, প্রচারের অভাব মিলিয়ে কোনো সিনেমাই সেভাবে মনে রাখার মতো হয়নি। এর মধ্যেও কামরুজ্জামান রোমানের লিপস্টিক ভালো চেষ্টা ছিল। আলোচনা সমালোচনা হলেও কথা হয়েছে জিন 2 নিয়ে। বরং দেয়ালের দেশ, ফাতেমা, প্রিয় মালতীর মতো কয়েকটি সিনেমা যারা অন্যরকম গল্প দেখতে চান তাদের খোরাক মিটিয়েছে। চমকে দিয়েছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজু। তার সিনেমা ওমর বছরের অন্যতম বুদ্ধিদীপ্ত সিনেমা। অল্প বাজেট, গল্প অনুমেয় হলেও চিত্রনাট্য আর নির্মাণের জোরে যে উতরে যাওয়া যায় সিনেমাটি সেটারই প্রমাণ। বছরের শেষের বড় চমক ছিল 840। মুস্তাফা সরোয়ার ফারুকীর এই রাজনৈতিক সিনেমাটি মুক্তির আগে আরও বেশি প্রচার হলে বেশি দর্শকের কাছে পৌঁছতে পারত। কয়েক বছর ধরে নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করছেন শাকিব খান। তারা ঢাকাই ছবির এই শীর্ষ নায়ককে নতুনভাবে পর্দায় হাজির করেছেন। এবারও 3 সিনেমায়, রাজকুমার, তুফান, দরদ। তাকে ভিন্নভাবে দেখেছেন দর্শক। কখনো তিনি গ্রামের সাধারণ যুবক, কখনো কুখ্যাত গ্যাংস্টার। সব চরিত্রে তিনি নিজের কারিশমার সঙ্গে অভিনয়ও জোর দিয়েছেন। 2024-এ শরীফুল রাজের 3 সিনেমা কাজল রেখা, দেয়ালের দেশ ও ওমর মুক্তি পেয়েছে। 3 ধরনের চরিত্রে রাজ যথারীতি নিজের অভিনয় দক্ষতার ছাপ দেখিয়েছেন। ওমর ও 840-এ নাসিরুদ্দিন খানও অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। জিয়াউল রোশান, সাইমন সাদিক, নীরবের মতো বাণিজ্যিক সিনেমার পরিচিত নায়কদের জন্য 2024 ছিল গড়পড়তার বছর। লিপস্টিকে তিনি দেখিয়েছেন বাণিজ্যিক সিনেমার সফল নায়ক হওয়ার মতো গুণ তার মধ্যে ভালোভাবেই আছে। রায়হান রাফির টান যারা দেখেছেন তারা জানেন শাবনাম বুবলি অভিনয়টা ভালোই জানেন, কিন্তু অনেক সিনেমাতেই কেন যেন সেই বুবলিকে খুঁজে পাওয়া যায় না। চলতি বছর মুক্তি পাওয়া 2টি সিনেমা মায়া, দ্য লাভ ও রিভেঞ্জ, এই সিনেমা দুটিতে বুবলি ছিলেন চলনসই। তবে ভিন্ন ধারার সিনেমা দেয়ালের দেশে অভিনেত্রী বুবলিকে পাওয়া গেছে অন্যরকম। এর মধ্যে মায়া ও দেয়ালের দেশ মুক্তি পেয়েছিল রোজার ঈদে। একই সময়ে একই অভিনেত্রীর 2টি ভিন্ন ধারার সিনেমা চলছে হলে। এটা বিরল দৃশ্য বটে। জয়া আহসান অভিনীত নকশি কাঁথার জমিন দিয়ে বছর শেষ হবে। ছবিটি কেমন হয় সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। জয়া অভিনীত আরেকটি সিনেমা পেয়ারার সুবাস বছরের প্রথম ভাগে মুক্তি পায়। নুরুল আলম আতিকের সেই ছবিতে জয়ার অভিনয় ছিল দারুণ, তবে সিনেমা হিসেবে এটা আরও ভালো করতে পারত। পূজা চেরি ও ববির মতো বাণিজ্যিক সিনেমার নিয়মিত নায়িকাদের জন্য বছরটা মোটামুটি কেটেছে। সবচেয়ে হতাশার হলো চলতি বছর সেভাবে বাণিজ্যিক সিনেমার নতুন নায়িকা উঠে আসেনি। ছোট পর্দার জনপ্রিয় 2 তারকা মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিনের চলচ্চিত্রে অভিষেক হয়েছে। ফাতেমার ফারিন ভালো করেছেন, আর প্রিয় মালতীতে বছরের অন্যতম সেরা অভিনয় করেছেন মেহজাবিন। মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় চলতি বছর বেশ কয়েকটি সিনেমা শেষ পর্যন্ত আসেনি। কোনোটার পোস্টার প্রোডাকশন শেষ হয়নি, কোনোটি কৌশলগত কারণে আসেনি, কোনোটি আবার রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে গেছে। চলতি বছর তাই আরিফিন শুভ, পরিমণি, নুসরাত ফারিয়া, আজমেরি হক বাঁধন, সিয়াম, তমা মির্জা অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। ছোট পর্দার তারকা ইয়াশ রোশানের 2টি সিনেমা এসেছে, ফাতিমা ও শরতের জবা। তার অভিনয় ঠিকঠাক হলেও সিনেমাগুলো খুব বেশি দর্শকের কাছে পৌঁছায়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর চলচ্চিত্রে অনেক কিছু দৃশ্যমান বদল ঘটেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল সেন্সর যুগের ইতি ঘটিয়ে সার্টিফিকেশন বোর্ড গঠন। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ চলচ্চিত্রে নতুন এই সেন্সর বোর্ড গঠন করা হয়। এরপর জাতীয় পুরস্কারের জুরি বোর্ড, চলচ্চিত্র অনুদান কমিটি সহ অনেক কমিটি পুনর্গঠন হয়েছে। এসব কমিটিতে তরুণ ও এই সময়ের আলোচিত অনেক শিল্পী, কলাকৌশলীকে দেখা গেছে।